আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের চেনা পরিচিত একটি ব্র্যান্ড ওয়ানপ্লাসের একটি ফোন সম্পর্কে, যার নাম হচ্ছে OnePlus Nord CE 3 Lite। ফোনটি রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটি বাংলাদেশের মার্কেটে এখনও আসেনি, তবে বাংলাদেশের মার্কেটে ফোনটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। ফোনটি বাংলাদেশে আসলে ফোনটির অফিসিয়ালভাবে কত টাকার দাম হতে পারে এবং ফোনটির বিস্তারিত সম্পর্কে চলুন তাহলে জানা যাক। আমি সৈয়দ মুস্তাকিম আর আপনারা দেখছেন SM রিভিউ। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইনের দিক দিয়ে মোটামুটি ভালো। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন ঠিকঠাক মতোই রয়েছে। ফোনটির ডান দিকে রয়েছে হোম বাটন, যেখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট এবং এর পাশেই রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, সাউন্ড স্পিকার গ্রিল ও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির বাম দিকে রয়েছে ভলিউম ভোকার এবং এর উপরেই রয়েছে সিম স্লট, যেখানে আপনি দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির পেছনে রয়েছে একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল, যেটিতে রয়েছে গ্লোসি ফিনিশ। আমি অবশ্যই রিকমেন্ড করব ফোনটির সাথে থাকা TPU কেসটি ব্যবহার করবেন, নয়তো ফোনটিতে দাগ পড়ে যেতে পারে। ফোনটির সাইড ফ্রেমটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। আমি জানি আপনি যদি 25,000 প্লাস দিয়ে একটি ফোন নিতে যান, তাহলে অবশ্যই সাইড ফ্রেমটি অ্যালুমিনিয়াম এবং গ্লোসি ব্যাক প্যানেলেরই ফোন খুঁজবেন। ফোনটির ডাইমেনশন 8.3 মিলিমিটার। ফোনটির ওজন 195 গ্রাম। ফোনটির থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন পারফেক্টই রয়েছে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.72 ইঞ্চের একটি IPS LCD স্ক্রিন, যেটিতে রয়েছে 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট এবং 700 নিটসের মতন পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 87.1% এবং ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটিতে রয়েছে 400-র মতন PPI ডেন্সিটি। বাজেটের কথা যদি বলাই লাগে, তাহলে 20,000 টাকার প্লাস যেই ফোনগুলো রয়েছে এখন, সেগুলোতেই অ্যামোলেড স্ক্রিন পাওয়া যায়। তবে আমি মনে করি এই ফোনটির বাজেট অনুযায়ী এই ফোনটিতে একটি অ্যামোলেড স্ক্রিন দিলে সবচেয়ে বেশি বেটার হতো। ফোনটির সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা, যেটির অ্যাপারচার f2.0 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। বাকি দুটি 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো এবং f2.4 ডেপথ সেন্সর। বাজেটের কথা যদি বলতেই হয়, তাহলে 25 থেকে 30,000 টাকা প্লাস ফোনের মধ্যে যদি ব্যাক সাইডের ক্যামেরা সেটআপে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর নাই থাকে, তাহলে এটা খুবই বেমানান দেখায়। এই ফোনটার ডিসপ্লেটিতেও যেমন কমতি রয়েছে, তেমন কমতি রয়েছে ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা সেটআপেও। কথা বলা যাক ফোনটির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ফোনটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Oxygen OS 13.1 বেসড Android 13। Oxygen OS এর ভালো একটা কাস্টমাইজেশনের সাথে Android 13 এর যথেষ্ট পরিমাণে ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। ফোনটিতে রয়েছে খুবই চেনা পরিচিত একটি চিপসেট, Qualcomm Snapdragon 695, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে তৈরি এবং 5G সাপোর্টেড একটি প্রসেসর। এই প্রসেসরটি 20-22 টাকা প্লাস যে ফোনগুলো ছিল, সেই ফোনগুলোতে অনেক ব্যবহার হতে দেখা গিয়েছে। অনেকেই এই প্রসেসরযুক্ত ফোন ব্যবহার করছেন, তাই এই ফোনের পারফরমেন্স সম্পর্কে আর নাই বললাম। প্রসেসরটি কোয়াড কোর, যার বুস্ট ফ্রিকোয়েন্সি 2.2 GHz এবং GPU Adreno 620। আমি মনে করি এই ফোনটির প্রসেসর সেগমেন্টটিও আর একটু আপডেট করা দরকার ছিল। এখানে অন্য কোনো ভালো নতুন প্রসেসর দিলেও আমি মনে করতাম যে এটা বেটার হতো। এই ফোনটিতে যদি মিডিয়াটেকের ডায়মন্ডসিটি সিরিজের প্রসেসর ব্যবহার করা হতো, তাহলে প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স পাওয়া যেত। এই ফোনটিতে নেই 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা। তার প্রধান কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসরটি 4K তে ভিডিও রেকর্ড করতে পারে না। বাজেট অনুযায়ী যদি কথা বলতেই হয়, তাহলে 4K ভিডিও রেকর্ডিং অন্ততপক্ষে থাকা উচিত ছিল। ফোনটিতে রয়েছে 5000 mAh এর মতন একটা লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং চার্জিংয়ে রয়েছে 67 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা, যেটি দিয়ে ফোনটিকে 30 মিনিটের মধ্যে 80% চার্জ করা সম্ভব। ফোনটির অন্যান্য দিকেও কমতি থাকলেও ফোনটির চার্জিংয়ের দিক দিয়ে এবং ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। এই ফোনটিতে রয়েছে যেমন ফাস্ট চার্জিং সুবিধা, তেমন রয়েছে বড়সড় একটা ব্যাটারি, যার কারণে ফোনটি দিয়ে হালকা পাতলা মাল্টিটাস্কিং এবং গেমিং করে ফোনটি থেকে আপনি 6 থেকে 7 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ফোনটির ইন্টারনাল স্টোরেজ থাকছে দুইটি ভেরিয়েন্টে, 8/256 এবং 8/128GB র্যাম এবং রোম। ইন্টারনাল স্টোরেজগুলো UFS 2.2 সাপোর্টেড। ফোনটি পেয়ে যাবেন দুইটি কালারে, চার্মি গ্রে এবং ব্ল্যাক কালারে। কথা বলা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির আপাতত ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস আছে ফোনটির বেস ভেরিয়েন্ট 8/128GBর দাম 300 ইউরো, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় 34,000 টাকার মতো।
ফোনটি বাংলাদেশে এখন আনঅফিসিয়ালভাবেই 34,000 টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে। তবে ফোনটি যখন অফিসিয়াল হবে তখন ফোনটির দাম প্রায় 38 থেকে 40,000 টাকার আশেপাশেই থাকবে। পরিশেষে যদি আমি এই ফোনটি সম্পর্কে কথা বলতে যাই তাহলে আমি মনে করি এই বাজেট সেগমেন্টে এর থেকে যথেষ্ট পরিমাণে ভালো এবং আপগ্রেডেড একটা ফোন পেয়ে যাবেন। আমি রিকমেন্ডেড করব এই ফোনটি আপনি নাই নিতে। সবশেষে আমি এই ফোনটি সম্পর্কে একটি কথাই বলবো, এই ফোনটিকে আপনার নাই নেওয়া বেটার হবে। এই ফোনটির মেইন 3টি সেক্টরে ফোনটির কমতি রয়েছে। ফোনটির ডিসপ্লে, ফোনটির পারফরমেন্স এবং ফোনটির ক্যামেরা সেক্টরে, এই 3টি সেক্টরে যদি কোনো ফোনের কমতি থাকে আমি বলবো যে ওই ফোনটি না নেওয়াই বেটার হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।